জানু একটা জলের বোতল কিনে দাও না, গলা শুকিয়ে গেছে। বিরিয়ানি খাবে? বিরিয়ানি? জিভে জল চলে এলো, চলো যাই। জল এসেছে, ওটা খেয়ে গলা ভিজিয়ে নে, ফালতু ফালতু পয়সা খরচা করে কোনো লাভ নেই। এই শোনো, তোমাকে দুদিন বাইরে ঘুমাতে হবে। কেন? আমার বান্ধবী ঝিমি আসছে কলকাতা থেকে। ঠিক আছে, আমার বান্ধবী সুইটি যখন বোম্বে থেকে আসবে তোমাকেও কিন্তু বাইরে ঘুমাতে হবে। আর যদি কোনোদিন আমাকে বলতে আসি না, দেখবি তো খবর আছে, এই ঝাঁটাই করে তোর মুখে মারবো যত সব। এই লোকটা শুধু এখানে দাঁড়িয়ে থাকে, কাজ খবর নেই, কাজ যাবে নাকি? ভাবি, একটা গোপন কথা জিজ্ঞেস করব, কিছু মনে করবেন না তো? ভাবিরা তো বসেই থাকে গোপন কথা জানানোর জন্য, বলেন কি জানতে চান? ছেলেরা টয়লেট করে হাত ধুয়ে আসে, মেয়েদের তো ধরার কিছু নাই, তারা কেন হাত ধুয়ে আসে? আপনারা যে ভাবি মাঝে মাঝে পুতা দিয়ে ক্যান ছেঁচে, তা আজকে বুঝলাম। বৌদি, তুমি যদি আমার এই কথাটার উত্তর দিতে পারো তাহলে তোমার আমি 10,000 টাকা দেবো। 10,000 টাকা? হ্যাঁ বলো 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 বলো। কদিনই ঢোকে না, ঢুকাও কেন, পরের মাইয়া কাম দাও কেন? কি কথা এসব? আরে ভালো কথা, ভালো কথা, কও 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 কও। ছি, আমি এসব কথা উত্তর দিতেই পারবো না। আরে সব বিবাহিত মেয়েদের হাতেই থাকে, বলো বলো বলো। আরে ছি ছি, বলে দিলাম তাও পারলে না, হাতেই থাকে, শাখা শাখা। কিচ্ছু নেই, গেল তো 10,000 টাকা। চলো, তোমার আজকে অনেক সুখ দেব। কি বলে? তুমি তো চোখে দেখতে পাও না, যদি দেখতে পেতা তাহলে দেখতা তোমার গার্লফ্রেন্ড কত সুন্দর, কত সেক্সি। আমার বাড়া, তুই যদি এত সুন্দর হতি তাহলে তোরে কি কেউ ছাড়তো? আর তুই কি লড়াই কানার ধরে এসে ফেনা বার করতি? আচ্ছা ভাবি, আপনারা নাকি 12 ভাই বোন, ঘটনা কি সত্যি নাকি? অরুণ ভাই, আপনি ঠিকই শুনছেন, 8 বোন আর 4 ভাই আমরা। ছেলে হোক মেয়ে হোক, দুটি সন্তানই যথেষ্ট। আপনার বাবা মা এতগুলো বাচ্চা নিল, আপনি কিছু বলতে পারলেন না? অরুণ ভাই, আমার বলার কোনো সুযোগ ছিল না, কারণ আমি সবার শেষে হইছি। পুরুষ মানুষগুলো মানুষের জাতো না, বইয়ের আত্মীয় স্বজন চোখে দেখতে পারে না। দেখো, সব পুরুষের সাথে আমারে মিলাবা না, আমি কিন্তু তোমার 3টা আত্মীয় স্বজনকে বেশি ভালোবাসি। বলো কি, তাই নাকি? তা কে কে শুনি? তোমার শ্বশুর, তোমার শাশুড়ি আর তোমার ননদ। আরে এসব কি করছো? করো না। আরে ছাড়ো তো ছাড়ো, আজকে আমি কারো কথা শুনবো না। আজকে তো বললাম তুমি কারো কথা শুনবো না। এই ছাড়ো, কারেন্টের যা বিল অবস্থা দেখিছো, আমি আর ফ্যান কারেন্টে চালাবোই না। আরে ভাবি, বহু বছর পর দেখা, তারপর বলেন কেমন আছেন? বাচ্চা কাচ্চা কয়টা? অরুণ ভাই, ভালো আছি, বাচ্চা কাচ্চা 11টা, আরেকটা আসিতেছে। বলেন কি, তাই নাকি? আপনার জমিন তো দেখি অনেক উর্বর, অনেক ফসল হয়। আরে অরুণ ভাই, শুধু জমিন উর্বর না, আমার কৃষক অনেক পরিশ্রম করে। এই তাড়াতাড়ি পালো, আমার বর এসে গেছে। তাড়াতাড়ি পালো, আমার বর এসে গেছে। 1 মিনিট, তোমার বর তো আমি, তুমি আমাকেই পালাতে বলছো কেন? আচ্ছা, তুই যদি আমারই বর হোস্টেলে পালাচ্ছিলি কেন, বাজে ছেলে একটা? টুম্পা, এই গরমের ভিতরে এইখানে বসে রয়েছে কেন? চলো ছাদে যাই, ছাদে যাই ঠান্ডা হাওয়া খেয়ে আসি। তুমি যাও তো, আমাকে বিরক্ত করো না, একদম ভালো লাগতেছে না। আরে বাবা, তার জন্যই তো বলতেছি, ছাদে চলো, ছাদে যাই ঠান্ডা হাওয়া খেয়ে আসি, ভালো লাগবে। এই মাত্র খেয়ে উঠছি, আমার পেটে 1 ফোঁটা জায়গা নেই, তুমি যে খাও। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। আমার বিয়ে হয়ে গেছে, কিন্তু আমি কিছুতেই বুঝতে পারছি না শ্বশুর বাড়িতে যে কিভাবে বলবো আমাকে টিভি রিমোটটা দিন, আমি কার্টুন দেখে ভাত খাই। হ্যাঁ ম্যাডাম, এবার আপনি বলেন কত টাকা লোন নেবেন আপনি? স্যার, বেশি টাকা লাগবে না, আপাতত 20 লাখ টাকা দিলেই হবে। লোন তো আমি দিয়ে দেবো, কিন্তু ব্যাংকের কাছে কিছু রাখতে হবে। কি রাখবেন আপনি? কিছু থাকলে কি আর লোন নিতে আসি? আপাতত বিশ্বাস জমা রাখেন। তোর মাথা ফাটিয়ে দেব, তোর মাথা ফাটিয়ে দেব। আরে না না, দাঁত ভাঙেন, দাঁত। এই তোর ঠ্যাং ভেঙে দেব, তোর ঠ্যাং ভেঙে দেব। আরে দাঁত ভাঙেন তো। এই আপনি কে বারবার দাঁত ভাঙার কথা বলছেন? আরে আমি দাঁতের ডাক্তার, ওই দেখেন আমার দাঁত। এ মাধবী, কি তুই তো ক্লাস 10 পাস করেছিস? আমি দুলারামা, এটার ইংরেজিটা কি রে? আমি দুলারামা এর মানে হচ্ছে আমি তোমাকে ভালোবাসি।